হ্যাঁ, পরিশুদ্ধ এক অন্তর নিয়ে যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, গোলাম, রে আল্লাহর গোলাম, হে আমার উম্মতেরা, মনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। প্রতিটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যার ওই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইদা সালাহাত আয় তানাওয়ারাত, যখন এই গোশতের টুকরাটা নূরানি হয়ে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওর গোটা শরীরটাই যেন আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়। যখন এই গোশতের টুকরাটা, যখন এই অন্তরটা, এই গোশতের টুকরাটা যখন পবিত্র হয়ে যায়, নূরানি হয়ে যায়, তখন ওর গোটা শরীরটা নূরানি বানায় দেয় আল্লাহ। এমন বানায় দেয়, এ অন্তর যার পবিত্র, তার চোখ পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র, ওর জবান পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র, ওর কান পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র, ওর হাত পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র, ওর পা পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র, ওর গোটা শরীর পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যার দিল পবিত্র, যার অন্তর পবিত্র, আপনি খেয়াল করে দেখবেন, যার অন্তর ভালো, ওর জবান ভালো। কথা ঠিক না? যার অন্তর ভালো, ওর জবান ভালো। যার অন্তর ভালো, ওর চোখ ভালো। যার অন্তর ভালো, ওর জবান দিয়ে অন্যায় অপরাধের কোনো কথা হয় না। যার অন্তর ভালো, ওর জবান দিয়ে বকওয়াজি আসে না। যার অন্তর ভালো, ওর জবান দিয়ে বকাবাজি আসে না। কিন্তু খেয়াল করে দেখবেন, চায়ের দোকানে দুই বন্ধু বসছে, হুদাই আন্দাজে একজন আর একজনকে গালি দিয়ে কথা কয়। যেরকম আছে না নাই? এই নওজোয়ান, তোমরা বলো, আছে না নাই? আন্দাজেই, এমনিতেই এমন বকা দেয় যে বকার কথা মাইকে বলাও যায় না। এমন বকা দিয়ে, এটা যেন ওনার কাছে একদম স্বাভাবিক। এটা কোনো মানে ওনার কাছে এটা কিছুই না। বকা দিয়ে কথা বলতেছে, একজন আর একজনকে ডাকতেছে, এই, মানে এত বকা দিয়ে যেটা এখানে বলাও মুশকিল। এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর যার পবিত্র, ওর জবান পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র হয়, ওর চোখ পবিত্র হয়ে যায়। যার অন্তর পবিত্র, ওর চোখ দিয়ে অন্যায় করে না। চোখ দিয়ে অন্যায় কোনো জায়গায় তাকানোর আগে বারবার চিন্তা হয়, আমি আমার চোখ দিয়ে অন্যায় জায়গায় তাকাইতেছি। আমার রব যে জায়গায় না করছে, আমার মালিক যে জায়গায় নিষেধ করছে, আমি যদি আমার চোখের দৃষ্টি সে জায়গায় নিক্ষেপ করি, একদিন না একদিন আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে। আমি আমার রবের সামনে দাঁড়ায়া কেমনে এ কথার জবাব দিব? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক অংশ বিশেষ তেলাওয়াত করছি। কথা বোঝা যাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসের বরকত আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিব করেন। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসে নববীর ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। কোরআনুল কারীমের নূর, হাদিসে নববীর নূরে যেন আমাদের জিন্দেগিটা নূরান্বিত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীর বান্দা শোনো। ভাই, আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকে একটা অনুরোধ করি,
খুব মন দিয়ে আমার কথা শুনবেন। এক কান দিয়ে ঢুকায়া আর এক কান দিয়ে বের করে দিবেন না। এই যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ, অল্প মানুষই ভালো, বেশি মানুষ হইলে কথা বলে মজা নাই। অল্প কিছু মানুষ থাকেন, 1 ঘন্টা গতানুগতিক মাহফিলের মতো এই মাহফিলটা মনে করেন না। 1 ঘন্টা আল্লাহর জন্য দেন। এক কান দিয়ে কথা ঢুকায়া আর এক কান দিয়ে বের করে দিবেন না। কথা কান দিয়ে ঢুকায়া সোজা অন্তরে নেবেন। বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ বলছেন কি। নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবেন, আল্লাহ বলেন কি আর আমি করলাম কি। এতটুকু উপলব্ধি যেন নিজের ভিতরে আসে। আমি বয়ান করতে করতে আমি আমাকে বলবো, আপনি শুনতে শুনতে আপনি আপনাকে বলবেন, কিরে কি করা দরকার ছিল আর করতেছি কি, এটা নিজেকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, এমন একদিন সময় তোমাদের আসবে, এমন একদিন সময়। বলেন কে বলতেছেন? হ্যাঁ, মন দিয়ে শুনেন। বলেন এমন একদিন সময় তোমাদের আসবে যেদিন তোমাদের ধন বল, তোমাদের জনবল কোনো কিছুই তোমাদের কাজে আসবে না। এমন একদিন সময় তোমাদের আসবে যেদিন তোমাদের ধন বল, তোমাদের জনবল কোনো কিছুই কাজে আসবে না। বস্তুত পৃথিবীর জমিনের ভিতরে মানুষ তখন বেপরোয়া হয়ে যায় যখন 2টা জিনিসের মালিক হয়ে যায়। আকসার, অধিকাংশ মানুষ বেপরোয়া হয়ে যায়, দিন থেকে লাইনচ্যুত হয়ে যায়, দিন থেকে সরে যায়, আল্লাহ থেকে সরে যায়, রসুল থেকে সরে যায়, ইসলাম থেকে দূরে চলে যায়। এই 2 জিনিস যখন তার অধীনস্থ হয়ে যায়, এই 2 জিনিসের মালিক যখন হয়ে যায়, একটা হলো ধন বল। সম্পদ ছিল না, হঠাৎ করে সম্পদ হইছে। এখন খেয়াল করে দেখবেন লোকটা আর আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। আগেই তো ভালো ছিল রে, তাইলে এখন এরকম হয়ে গেল কেন? এখন অনেক সম্পদ হয়েছে তো এর কারণে লোকটা আর আগের মতো নাই, এখন লোকটা চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়েছে? আমি আমার নিজের চোখে দেখছি। এত চেঞ্জ হয়েছে, কিচ্ছু ছিল না, গরু চড়াইতো, ছাগল চড়াইতো মাঠের ভিতরে, বিজনেস করেছে ল্যান্ড প্রপার্টিজ, এই যে জমির যে বিজনেস, দালালি বলে নাকি আরও কি কি জানি বলে, এই জমির বিজনেস কইরা কিছু টাকার মালিক হয়ে গেছে, হইতে হইতে মোটা অঙ্কের টাকার মালিক হয়ে গেছে। এখন সেই ছেলেটা আমার কাছে বসে থাকতো, আমার কাছে এসে বসে থাকতো। এই ছেলেটা এখন এই বাংলাদেশে আর তার পার্টি দিয়ে হয় না, এখন মদের পার্টি দেয় দুবাই গিয়ে। আপনাদের এদিকে হয়তো বা নাই, কিন্তু আমি জানি, আমি এরকম মানুষ দেখছি, আমার চোখের সামনে দেখা। দুবাইতে গিয়ে এখন মদের পার্টি দেয়। মদ এখন আর বাংলাদেশি তার হয় না, বাইরেরটা লাগে। তো 2 জিনিস মানুষকে বেপরোয়া করে দেয়। 1 নাম্বার হলো ধনবল। যখন সম্পদের বল তার বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, যখন অনেক সম্পদ হয়ে যায়, তখন এই মানুষ অধিকাংশ বেপরোয়া হয়ে যায়। 2 নাম্বার জনবল। যদি সন্তান সন্ততি অনেক হয়ে যায়, এই সন্তান সন্ততির অনেক সময় লাঠির জোর অথবা মানুষজনের জোর, এই জোর দিয়ে তখন সে কি করবে দিশা পায় না, কোনটা অন্যায় কোনটা ন্যায়, ন্যায় আর অন্যায়কে তফাৎ করতে পারে না। তখন সব কিছু নিজের খাম খেয়াল খুশি মতো কইরা জুলুম আর অত্যাচার দিয়া ভরপুর করে দেয়। আপনারাও দেখছেন জনবল যাদের ছিল, এক সময় জনবল ছিল, এই জনবলের বদৌলতে কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো দেখার টাইম নাই, মন যা চাইছে তাই করছে। কিন্তু মজার একটা বিষয় হলো যে এই ধনবলও খুব একটা সময় কাজে আসে না, জনবলও খুব একটা সময় কাজে আসে না। এক সময় ধনও ফাঁকি দিয়া চলে যায়, এক সময় জনবলও ফাঁকি দিয়া চলে যায়। মজার বিষয় হলো যখন সম্পদ থাকে না তখন তার আশেপাশে আর মানুষও থাকে না, যখন জনবল থাকে না তখন রাস্তা দিয়ে হাইটা গেলে কুত্তাও ফিরে তাকায় না। আরো ভয়ঙ্কর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম এটা তো দুনিয়ার অবস্থা, দুনিয়ার হালত তো এমন, কিন্তু এই জিন্দেগির পরে আরো একটা জিন্দেগি আছে। বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, খুব মন দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, গোলাম এমন একদিন তোমার আসবে রে, এমন একদিন তোমার আসবে যেদিন ধনবল তোমার কোনো কাজে আসবে না, যেই দিন জনবল তোমার কোনো কাজে আসবে না। ধন সম্পত্তি দিয়া অনেক সময় দুনিয়ার জমিনের ভিতরে রেহাই পাওয়া যায়। অন্যায় করছি, অপরাধ করছি, নিম্ন আদালতে তার নামে মামলা হয়ে গেছে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে গিয়া টাকার একটা বস্তা দিয়ে দিছে, টাকার একটা বস্তা দিয়া উচ্চ আদালত থেকে তার নিজের নামে টাকার জোরে রায় নিয়ে চলে আসে। হয় না? জোরে কর না, হয় না? এটা দুনিয়া। উচ্চ আদালত থেকে নিজের নামে টাকার বস্তা দিয়া নিজের নামে রায় নিয়ে চলে আসে। উচ্চ আদালতেও যদি আটকা যায়, সুপ্রিম কোর্টে চলে যায়, সুপ্রিম কোর্ট থেকে আবার সুন্দর করে হাজারো অপরাধ করার পর, হাজারো অন্যায় করার পর সুপ্রিম কোর্ট থেকে টাকার জোরে ওখান থেকে বেঁচে চলে আসে। টাকার জোরে সুপ্রিম কোর্ট থেকে সুন্দর করে নিজের নামে রায় নিয়ে চলে আইসা অন্যায় অপরাধ করার পরেও সমাজের ভিতরে বুক চাতায়া ঘুরে বেড়ায়। বলেন তো আছে না নাই? আছে, আছে। আবার যদি ধনবলের পাশাপাশি জনবলও যদি থাকে, বেপরোয়া হয়ে যায়, জনবল দিয়াও বেপরোয়া হয়ে যায়, জনবল দিয়াও বেপরোয়া হয়ে যায়। সন্তান সন্ততি যদি মোটামুটি কিছু থাকে, তো চায়ের দোকানে বইসা এক পা আর এক পায়ের উপরে উঠাইয়া দিয়া বারবার এই পাটা নাড়ায়, আর ডেকে ডেকে কয়, আমারে চিনো, আমি কার বাপ, আমারে চিনো, বাবুল্লে আমার বলা, কান কাটা বাবুল্লে আমার বলা, বেটা চিনোস আমারে? কান কাটা বাবুল্লে আমার পোলা, বেটা আমারে চিনোস, আমি কে, আমি কার বাপ জানোস তুই আমারে? জোরে বলেন আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে কয়, গোলাম এমন একদিন আসবে যেই দিন ধন বলো কোনো কাজে আসবে না, জন বলো কোনো কাজে আসবে না, টাকা দিয়া যে জায়গায় কোনো ফায়দা হবে না, শক্তি দিয়া যে জায়গায় কোনো ফায়দা হবে না, ওই দিনের নাম হলো আখিরাত। জোরে আওয়াজ দিয়া বলেন তো, ওই দিন আসবে কি আসবে না? আসবেই আসবে, ওই দিন আসবে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তবে হ্যাঁ মনে রাখো গোলাম, ওই দিন এগুলো কোনো কিছু দিয়া পার পাওয়া যাবে না, তবে একটা জিনিস দিয়া ওই দিন তুমি পার পাইতে পারবা। আল্লাহ ওই দিন আবার কি দিয়ে পার পাওয়া যায়? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেদিন টাকা পয়সা কোনো কাজে আসবে না, যেদিন অর্থ উপার্জন কোনো কিছু কাজে আসবে না, যেদিন কোনো কিছুই কাজে আসবে না, ধনবল যেদিন কোনো কাজে আসবে না, জনবল যেদিন কোনো কাজে আসবে না, ওই দিন একটা জিনিস শুধু তোমার কাজে আসবে, এক জিনিস। আল্লাহ কি গো, কি জিনিস ওই দিন কাজে আসবে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি পরিশুদ্ধ এক আত্মা নিয়ে যদি আমি রবের কাছে আসতে পারে, এদিকে তাকা, পরিশুদ্ধ এক কল্প নিয়া, পরিশুদ্ধ এক অন্তর নিয়া, পরিশুদ্ধ একটা আত্মা নিয়া যদি আমি রবের কাছে আসতে পারে, যাও যাও ওয়াদা করে দিলাম, যেদিন কোনো কিছুই কাজে আসবে না, ওই দিন এক পরিশুদ্ধ আত্মার বদৌলতে আমি আল্লাহ তাআলা তোর নামে জান্নাতুল ফিরদাউস বাজেট করে দিব। যেদিন কোনো কিছু কাজে আসবে না, ওই দিন এক জিনিসের
বদৌলতে আমি রব তোরে জান্নাত দিব। আল্লাহ ওইটা কি? রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা কলবে সালিম যদি, পরিশুদ্ধ একটা অন্তর যদি আমার কাছে নিয়ে আসতে পারো, ওয়াদা দিলাম এই পরিশুদ্ধ অন্তরের বদৌলতে আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, পরিশুদ্ধ এক অন্তর নিয়ে যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, গোলাম, রে আল্লাহর গোলাম, হে আমার উম্মতেরা মনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। প্রতিটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যার ওই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইদা সালাহাত আয় তানাওয়ারাত, যখন এই গোশতের টুকরাটা নূরানি হয়ে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওর গোটা শরীরটাই যেন আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়। যখন এই গোশতের টুকরাটা, যখন এই অন্তরটা, এই গোশতের টুকরাটা যখন পবিত্র হয়ে যায়, নূরানি হয়ে যায়, তখন ওর গোটা শরীরটা নূরানি বানায় দেয় আল্লাহ। এমন বানায় দেয়, এ অন্তর যার পবিত্র তার চোখ পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র ওর জবান পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র ওর কান পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র ওর হাত পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র ওর পা পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র ওর গোটা শরীর পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যার দিল পবিত্র, যার অন্তর পবিত্র, আপনি খেয়াল করে দেখবেন, যার অন্তর ভালো ওর জবান ভালো। কথা ঠিক না? যার অন্তর ভালো ওর জবান ভালো, যার অন্তর ভালো ওর চোখ ভালো, যার অন্তর ভালো ওর জবান দিয়ে অন্যায় অপরাধের কোনো কথা হয় না। যার অন্তর ভালো ওর জবান দিয়ে বকওয়াজি আসে না। যার অন্তর ভালো ওর জবান দিয়ে বকাবাজি আসে না। কিন্তু খেয়াল করে দেখবেন, চায়ের দোকানে দুই বন্ধু বসছে, হুদাই আন্দাজে একজন আর একজনকে গালি দিয়ে কথা কয়। যেরকম আছে না নাই? এই নওজোয়ান তোমরা বলো, আছে না নাই? আন্দাজে এমনিতেই এমন বকা দেয় যে বকার কথা মাইকে বলাও যায় না। এমন বকা দিয়ে, এটা যেন ওনার কাছে একদম স্বাভাবিক। এটা কোনো মানে ওনার কাছে এটা কিছুই না। বকা দিয়ে কথা বলতেছে, একজন আরেকজনকে ডাকতেছে, এই মানে এত বকা দিয়ে যেটা এখানে বলাও মুশকিল। এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর যার পবিত্র ওর জবান পবিত্র হয়ে যায়। অন্তর যার পবিত্র হয় ওর চোখ পবিত্র হয়ে যায়। যার অন্তর পবিত্র ওর চোখ দিয়ে অন্যায় করে না। চোখ দিয়ে অন্যায় কোনো জায়গায় তাকানোর আগে বারবার চিন্তা হয়, আমি আমার চোখ দিয়ে অন্যায় জায়গায় তাকাইতেছি। আমার রব যে জায়গায় না করছে, আমার মালিক যে জায়গায় নিষেধ করছে, আমি যদি আমার চোখের দৃষ্টি সে জায়গায় নিক্ষেপ করি, একদিন না একদিন আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে। আমি আমার রবের সামনে দাঁড়ায়া কেমনে এই কথার জবাব দিব? আমার মা আসুক ভাই, আসুক না থাক, আপনি বসেন, এমনি আসবে, যাদের আসার ওরা আসবে। আমি আমার রবের সামনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? এই চিন্তা তারে রবের সামনে দাঁড়ানোর চিন্তা তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। রব্বুল আলামিনের কাছে মানুষের চেহারার কোনো দাম না। মালিকের কাছে মানুষের চেহারার কোনো দাম না। কোন লোকটা মোটা, কোন লোকটা চিকন,
কোন লোকটা লম্বা, কোন লোকটা বাটো, কোন লোকটা খাটা, কোন লোকটা লম্বা, কোন লোকটা দেখতে সুন্দর, কোন লোকটা দেখতে কালো। এগুলো রব্বুল আলামিনের কাছে কোনোই দাম নাই। রব্বুল আলামিনের কাছে দাম একটা জিনিসের, সেটা হলো অন্তরের, কলবের দাম। এ অন্তরটা যার পবিত্র, ওই মানুষ রবের কাছে দামি। এটা যার পবিত্র, সে রবের কাছে দামি। অন্তর যার পবিত্র, পাগড়ি রব্বুল আলামিন দেখেন না। তবে হ্যাঁ, এটা সুন্নাহ তরিকা, তরিকার ভিতরে তো থাকতেই হবে। পাগড়ি, বহু পাগড়িওয়ালা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? বহু পাগড়িওয়ালা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। বহু ইমাম সাহেবের পিছনেই দাঁড়ায় নামাজ পড়নেওয়ালা কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। বহু দান করনেওয়ালা জাহান্নামে চলে যাবে। বহু আমার আপনার চোখে দেখা ভালো মানুষ, আমি মনে করছি ভালো, কিন্তু এই লোকটাও জাহান্নামের ভিতরে গিয়া বসে থাকবে। আবার বহু রিক্সাওয়ালাও রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আবার বহু দিন মজুর রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিনের কাছে চেহারার কোনো দাম নাই, মালিকের কাছে দাম হলো অন্তরের দাম, অন্তরের দাম। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলে, এরে আমার উম্মতেরা শোনো, রব্বুল আলামিনের কাছে এ চেহারার কোনো মূল্য নাই। কে লম্বা, কে খাটো, কে ফর্সা, কে কালা, এগুলোর কোনোই মূল্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যেদিন গেছেন, জান্নাত জিবরাইল আইসা নিজে জান্নাত পরিদর্শন নবীজিরে করাইতেছেন। নবীজি জান্নাত দেখতেছেন, দেখতে দেখতে হঠাৎ করে কদমের একটা কদমের আওয়াজ নবীজির কান মোবারকে আইসা পৌঁছায় গেল। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনের ভিতরে ফিরে আইসা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে ডেকে বলতেছেন, আরে বিলাল, কি আমল করলা তুমি, কি আমল, যে আমলের বদৌলতে আমি নবীজি জান্নাতের ভিতরে তুমি বিলালের কদমের আওয়াজ পাই। আল্লাহু আকবার। তুমি বিলালের কদমের আওয়াজ আমি নবীজি জান্নাতের ভিতরে পাই। বিলাল রে, কি আমল তুমি করলা, কোন আমলের বদৌলতে তোমার কদমের আওয়াজ আমি নবী জান্নাতের ভিতরে পাই? আরে দোস্তু, বেলালের চেহারা ছিল বড় কালা, হাবশি গোলাম ছিল। আফ্রিকার মানুষ কেমন কালা দেখেন না, আফ্রিকার মানুষ কেমন কালো। এ আফ্রিকার হাবশার এক গোলাম ছিল, ঠোঁট দুইটা ছিল মোটা, জিহ্বা ছিল একটু মোটা, কথা স্পষ্ট করে বলতে পারতেন না। চুলগুলো ছিল উস্কো খুস্কো, চুলগুলো ছিল কোকরানো কোকরানো, চেহারা ছিল এতই কালো, এতই কালো, পাতিলের কালির মতো কালা দেখা যাইতো বিলাল রে। পাগুলো ছিল ফাটা, চেহারা দেখতে তেমন সুন্দর না, একদম বিশ্রী এক চেহারা। কিন্তু জোরে আওয়াজ দিয়া বলেন, বলেন তো বেলালের চেহারার কারণে নাকি জান্নাতে নবীজি কদমের আওয়াজ শুনছে চেহারার বদৌলতে না অন্তরের বদৌলতে? অন্তরের বদৌলতে নবীজি বেলালের কদমের আওয়াজ জান্নাতের ভিতরে পায়। আল্লাহু আকবার। এটা অন্তরের বদৌলতে। অন্তর যার ভালো, অন্তর যার ভালো, তার চোখ সবকিছু ভালো দেখে, অন্যায় অপরাধের দিকে তার নজর যায় না। আরে ভাই, ফেরাউন আসমানের দিকে তাকায়, আবু জেহেল আসমানের দিকে তাকায়। ফেরাউন আসমানের দিকে তাকায়া আসমানের শুধু মেঘ দেখতে পায়, আর আবু জেহেল আসমানের দিকে তাকায়া আসমানের মেঘ দেখতে পায়। পাশাপাশি হযরত সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়। আসমানের দিকে আবু বকর তাকায়া
দুই চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আর আবু বকর আসমানের দিকে দুইটা হাত এমন করে বাড়ায়া দিয়া বলতেছে, ওগো আসমানের মালিক আল্লাহ, তোমার আসমান যদি এত সুন্দর হয়, না জানি আসমান বানানেওয়ালার কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আসমান যদি এমন সুন্দর হয়, না জানি এই আসমান বানানেওয়ালা কত সুন্দর। নজর যেই দিকে যায়, জুই, চামেলি, গোলাপ, রজনীগন্ধা ফুলের দিকে যায়। একটা গোলাপ চিরা নাকের কাছে নিয়ে আসছে, একটা গোলাপ ফুল চিরা নাকের কাছে নিয়ে আসে। আহারে রজনীগন্ধা ফুলের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে, আহারে এ ফুলগুলোর যদি এত সুন্দর ঘ্রাণ হয়, যিনি বানাইছে তিনি না আরো কত সুন্দর। আমাদের একজন আল্লাহর ওলি বুজুর্গ বলতেছে, আহা রব্বুল আলামিন এই ফুলগুলো বানাইছে, মালিকের আমাদের প্রিয় আল্লাহর কি রুচি, কি সুন্দর রুচি, সুবহানাল্লাহ। কেমন কেমন ফুল বানাইছে। প্রজাপতির পাখনার দিকে তাকায়, নজর সুন্দর, নজর সুন্দর। দিল সুন্দর তো নজর সুন্দর। প্রজাপতির পাখনার দিকে তাকায়, ময়ূর পাখির পাখনার দিকে তাকায়, ডানার দিকে তাকায়, ময়ূর পাখির দিকে তাকায়, কোকিল পাখির দিকে তাকায়। কোকিল পাখি গাছের ডালে বৈশা বৈশা কুহু কুহু করে ডাক দেয়। আর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে বৈশা বৈশা বলে, যখন কোকিল পাখি গাছের ডালের ভিতরে কুহু 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 করে যখন ডাক দেয়, তখন যেন আমার অন্তরের ভিতরে কে যেন ছুরি দিয়া আঘাত করে, কে যেন ছুরি দিয়ে আঘাত করে। একজন সাগরিদ এসে বলে, হযরত, কোকিল পাখি গাছের ডালে কুহু কুহু করে তো আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়ে যায়, কারণ কি? হযরত ডেকে ডেকে বলে, বেটা বুঝবা না, আমার কাছে যখন কোকিলের ডাক আমার কর্ণকুহরের ভিতরে পৌঁছায়, তখন আমার কাছে মনে হয়, আহা কি নিষ্পাপ মুখ দিয়া, কি নিষ্পাপ মুখ দিয়া ও কুহু কুহু করতেছে। তুমি শুনতেছো ও কয় কুহু কুহু, কিন্তু আমি শুনতেছি কোকিল পাখিটা তার নিষ্পাপ মুখ দিয়া ডাকতেছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। এটা কি বলেন তো? এটা কি মানে মানুষের শারীরিক ভাবে নাকি অন্তরের দ্বারা? জোরে বলেন। আরে ভাই, আমি আপনিও তো কত গোলাপ দেখলাম, কত রজনীগন্ধা, জুই, চামেলি আমি আপনিও দেখলাম, কত পাখির ডাক আমার আপনার কানের ভিতরে আসছে, কিন্তু কোনোদিন এমন ফিকির আমার আপনার আসে না। কারণটা হইল আমি আপনার অন্তর তেমন তাদের মতো বানাইতে পারি নাই। বলেন না, কথা ঠিক না? আমি আপনি তাদের মতো অন্তর বানাইতে পারি নাই, তাদের মতো অন্তরটা আমার আপনার হয় নাই। এর কারণে আমার আপনার অন্তর তাদের মতো বানানো চাই, সেই রকম হওয়া চাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ওই দিন কিন্তু আসবেই আসবেই, যেদিন কোনো ধনবল, কোনো জনবল কোনো কাজে আসবে না, যেদিন কোনো ধনবল, যেদিন কোনো সম্পদ কোনো কাজে আসবে না, যেদিন কোনো অর্থ কোনো কাজে আসবে না। আহারে ওই দিনটা কিন্তু বড় ভয়ঙ্কর, ওই দিনটা বড়, ওই দিনটা বড় খুব ভয়ঙ্কর। ওই দিন আসার আগেই সাবধান, ওই দিন আসার আগেই সাবধানতা অবলম্বন কইরা ওই দিনে যেন হাজিরা দাও। আগে সাবধানতার সাথে সাবধানতা অবলম্বন করে তারপরে যেন ওখানে যায়। যাওয়া তো লাগবেই, যাইবেনই তো, যাইবেনই তো। ওই দিনটা কিন্তু বড় ভয়ঙ্কর। তার আগেই নিজেদের অন্তর বানাও, নিজেদের অন্তর বানাও। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা কত ভয়ঙ্কর জানো ওই দিন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে ওই দিন বড় ভয়ঙ্কর, কোনো কিছুই তোমার কাজে আসবে না। ওই দিন কোনো সম্পদের বড়াই তোমার কাজে আসবে না। আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলে ওই দিন আসবেই আসবে, কিন্তু ওই দিনটা এত ভয়ঙ্কর যেদিন নিজেদের মা বাবা, নিজেদের ভাই বোন পর্যন্ত তোমার কাছ থেকে পলায়ন করে চলে যাবে। ওই দিন এত ভয়ঙ্কর, নিজেদের মা বাবা পর্যন্ত তোমাদের কাছ থেকে পলায়ন করে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমার কাছ থেকে পলায়ন করে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা বাবা পর্যন্ত তোমার কাছ থেকে পলায়ন করে চলে যাবে। ওই দিনটা বড় ভয়ঙ্কর। জোরে বলেন তো, ওই দিন আসবে কি আসবে না? ওই দিন আসবে, এত ভয়ঙ্কর। ভাই একটু যদি আপনি আয়াতের দিকে খেয়াল করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইরে ছেড়ে পালায়া চলে যাবে, এটা যাইতে পারে, দুনিয়াতেও যায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, মা বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। মা বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। মা বাবা সন্তানরে ফালায়া যায় না, মা সন্তানরে ফালায়া যায় না, বাবা সন্তানরে ফালায়া যায় না। সন্তানের জন্য মা জীবন দেয়। হাজার হাজার নজির দুনিয়ার জমিনের মধ্যে আছে, বলেন আছে না নাই? সন্তান বেঁচে থাকবে আর মা তার জীবন দিয়া দেয় সন্তানের জন্য। হাজারো নজির দুনিয়ার জমিনের মধ্যে আছে। যে তাজরিনে যে আগুন লাগছিল, আপনারা জানেন, গার্মেন্টসে যে আগুন লাগছিল, ঢাকা শহরে বহু জায়গায়, ঢাকায় একবার 10 তলা বিল্ডিংয়ে আগুন লাগছে। 10 তলা বিল্ডিংয়ে আগুন লাগছে। এই ফ্যানটা দাও না ভাই, বন্ধ করে রাখছে কেন? এটা গরম লাগে তো। 10 তলায় এক বিল্ডিংয়ে আগুন লাগছে। পরের দিন পত্রিকার মধ্যে আসছে, পরের দিন পত্রিকায় আসছে 10 তলা পর্যন্ত আগুন দাউ দাউ করে ধীরে ধীরে উপরে উঠা যায়। আর 10ম তলার ভিতরে, একদম 10 নম্বর তলার ভিতরে একটা মা তার সন্তানরে নিয়ে জানালার কাজ কোন রকম করে ভাঙছে। গ্লাসটা, জানালার গ্লাস কোন রকম করে ভাঙছে। জানালার গ্লাস ভাঙ্গা বাহিরে তাকায়, মাথাটা বারবার বের করে দেয়, কিন্তু 10 তলা থেকে যদি লাভ দেয় তাও মৃত্যু নিশ্চিত। কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এক সময় বারবার 10 তলা থেকে বারবার চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করতেছিল আর বলতেছিল, এরে ভাই আমার, কে আছো, কে কোথায় আছো, আসো। আমি আমার জীবন চাই না, আমি আমার এই জিন্দগি চাই না। তোমাদের কাছে অনুরোধ করি, আমার কোলের ভিতরে আমার দুধের একটা শিশু আছে, আমার এই দুধের বাচ্চাটাকে তোমরা একটু বাঁচাও। আমার জীবনের বিনিময়ে হইলেও আমার দুধের বাচ্চাটারে তোমরা বাঁচাও। হঠাৎ করে দেখতে দেখতে দেখা যায় জানালার গ্লাসটা ভাঙ্গা এক পর্যায়ে সন্তানের পাটা ধইরা, পা ধরছে, পা ধইরা সন্তানরে এমন করে বের করে দিছে, হাত দিয়া ধইরা বের করছে। হাউ মাউ করে মা কান্না করতেছে আর বারবার বলতেছে, যদি পারো আমার এই সন্তানটাকে বাঁচাও, যদি পারো আমার এই সন্তানরে বাঁচাও। পত্রিকার মধ্যে আসছে। দেখতে 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 হঠাৎ করে পিছন দিক দিয়া তাকায়া দেখে আগুন আস্তে 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 মায়ের কাপড়ের ভিতরে আগুন লেগে গেছে। শরীরের ভিতরে আগুন লাগা যায়। যতই শরীরের ভিতরে আগুন লাগে, মা ততই সন্তানটাকে বাহির করে এমন করে দেয়, বাইরে এমন করে দিতেছে, বাহিরে এমন করে দিতেছে, বাহিরে এমন করে পাওটা এমন করে ধরে, বাইরে এমন করে হাত দিয়ে ধরে রাখছে সন্তানটাকে। আর এদিক দিয়ে ওই দিনটা বড় ভয়ঙ্কর। ওই দিন কিয়ামতের দিন আসবেই আসবে। সুতরাং ওই কিয়ামতের দিন আসার আগে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত।
ভাই আমরা দুনিয়া সাজাই, দুনিয়া সাজাইতেছি, যেভাবে দুনিয়া সাজান এভাবে আখেরাতও তো সাজানো দরকার। কি বলেন ঠিক না? দুনিয়া যেভাবে সাজান এভাবে আখেরাতও সাজানো দরকার। প্রতিটা মানুষের ভিতর থেকে যেন আখেরাতের ভয়, আখেরাতের ফিকির যেন আমার আপনার ভিতর থেকে উঠে না যায়। খেয়াল করে দেখেন, দুনিয়া সাজানোর পিছনে আমি আপনি আমার আপনার জিন্দেগি কিভাবে ব্যয় করতেছি। হায়াতের জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেদিন আপনি দুনিয়াতে আসছেন ওই দিন আপনার হায়াতের মোমবাতির উপরে আল্লাহ তাআলা আগুন জ্বালায় দিয়েছে। আপনি চাইলেও আপনার হায়াত শেষ হয়ে যায়, না চাইলেও আপনার হায়াত শেষ হয়ে যায়। আপনি চাইলেও হায়াত কমে যাচ্ছে, মোমবাতিতে আগুন লাগায় দিলে যেমন মোমবাতি চাইলেও আপনি না চাইলেও আপনি মোমবাতি পুড়ে শেষ হয়ে যাবে। ঠিক আপনি যেদিন দুনিয়াতে আসছেন এদিন আপনার হায়াতের মোমবাতিতে আগুন লাগায় দিছে আল্লাহ। আপনি চাইলেও আপনার হায়াত শেষ হয়ে যায়, না চাইলেও আপনার হায়াত শেষ হয়ে যায়। আপনি জানেন না যে আপনার হায়াত কতটুকু। যদি জানতে পারতেন, আমি আপনি যদি কমপক্ষে জানতে পারতাম যে না 70 বছর বাঁচবো এই পৃথিবীতে, এতটুকু যদি আমি আপনি জানতে পারতাম, তাও না একটু নিশ্চিন্তায় থাকতে পারতাম যে যাক 50 বছর পর্যন্ত মন যা চায় সেভাবে চলি, বাদ বাকি 20 বছর যখন আসবে অথবা 60 বছর পর্যন্ত মন যা চায় সেভাবে চলি। 10 বছর হাতে নিয়ে তখন গিয়া একবার মক্কা মদিনায় থেকে ঘুরে আসমু, হজ্জের সফরে যামু, হজ্জের সফর থেকে আসমু, ওখান থেকে ফিরে আইসা মসজিদের কোনায় কোনায় থাকবো, মসজিদের কোনার থেকে আর বের হবো না, হাতের তসবি কখনো ছেড়ে দিব না, হাতের তসবি সব সময় রাখবো, তাহাজ্জুদ নামাজ আর ছাড়তাম না। এই 10 বছর কমপক্ষে আল্লাহর ইবাদত কইরা তারপরে জান্নাতের সার্টিফিকেট নিয়েই কবরে যাব। কিন্তু এই 70 বছরের গ্যারান্টি কারো আছে? জোরে বলেন আছে? না, কারো গ্যারান্টি নেই। ওই যে বললাম, যখন আপনার হায়াতের মোমবাতিতে দুনিয়াতে যখন মায়ের গর্ভে থেকে যখন আসছেন, আইসা নিয়ে ওয়া ওয়া করে কান্না করে দিছেন, ওই সময় হায়াতের মোমবাতিতে আগুন জ্বালায় দিছে। এখন আপনার ইচ্ছায় অনিচ্ছায় হায়াতের মোমবাতি পুড়তেছে। মজার বিষয় হুজুর 11 মাস 29 দিন, অথচ আপনি দিব্যি এই মাহফিলে বসে রয়েছেন। আপনি জানেনই না যে আপনার কাফনের কাপড় এই বাজারে চলে আসছে। আপনি জানেনই না যে সুরমা দানিটা আপনার চোখে লাগবে, যে সুরমা, ওই সুরমা অলরেডি দোকানদার সুরমা দানির ভিতরে ভইরা সুকেসের উপরে সামনে নিয়ে এসে সাজায় রাখছে। আপনি জানেনই না যে আগামীকাল সকালবেলা মসজিদের মিনারায়, মসজিদের মাইকে আওয়াজ হবে, মোহাম্মদ আবদুল্লাহ সাহেব উনি ইন্তেকাল করেছেন, ওনার জানাজা জোহরের নামাজের পর। আপনি জানেনই না। বলতে পারেন যে না হুজুর, এই আমার কোনো অসুখ নাই, রোগ নাই, বালাই নাই, আমি এত তাড়াতাড়ি মরবো। আরে বাবা, একথা বলার সুযোগ নাই, কারোর সুযোগ নাই। জোরে বলেন আছে? কারোর সুযোগ নাই। কেন? আপনার মতো বহু মানুষ বলছিল যে না এত তাড়াতাড়ি মরবো নাকি। ঘর থেকে নওজোয়ান, টাগরা নওজোয়ান, রক্ত গরম নওজোয়ান ছেলেটা এখনো বিবাহই করে নাই, ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, রাস্তার ভিতরে পড়ে রয়েছে, মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। কি নাই? মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। ঘরের ভিতরে মা থালার ভিতরে খাবার বাড়তেছে, ছেলেটা হাত ধুয়ে আসতেছে, খানা খাবে, টেবিলে বসবে, চেয়ারে বসবে, এমন সময় দোস্ত ফোন দিছে, দোস্ত তুমি কই? কয় বাড়ির দোতলায়। কয় তাড়াতাড়ি একটু নিচে আসো না, নিচে আসো, তোমার লগে একটু কথা আছে। আরে বেটা খাবার খাইতে বসতেছি তো, একটু খাবার খাই আসি। কয় 1 মিনিট সময় দিয়ে যাও, শুধু 1 মিনিট, আসো নিচে আসো। ছেলেটা মাকে বলছে যে মা আপনি খাবার বাড়েন, গ্লাসের ভিতরে পানি দেন, আমার দোস্ত নিচতলায় আসছে, রোডের উপরে দাঁড়ায় রয়েছে, আমি খালি যাবো, দেখা করে চলে আসতেছি, 2 মিনিট সময় লাগবে। সন্তানটা দৌড়ায় নিচে নেমে আসছে, মা গ্লাসের ভিতরে পানি ঢালতেছে, খানার প্লেটের ভিতরে তরকারি দিচ্ছে, এমন সময় হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, খালাম্মা আপনার ছেলে আর নাই। রাস্তায় নামছে তো এক গাড়ি আইসা একটা ধাক্কা দিয়া, এক ধাক্কায় আখেরাত। জোরে বলেন আছে না নাই? আছে ভাই, আছে।
সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে আমি ঠিক আছে যাই, ধীরে ধীরে আগামীকালকে থেকে নামাজ পড়ব, ধীরে ধীরে যাচ্ছি। আরে এখনো তো নওজোয়ান, আরে এখনো তো রক্ত গরম, এখনো কি নামাজের সময় হয়েছে নাকি? নামাজ পড়মুনি সময় মতো। দোস্ত মনে রাখো, তুমি নিজেও জানো না তোমার হায়াতের মোমবাতি শেষ, তুমি নিজেও জানো না। যদি হায়াতের মোমবাতি আপনার শেষ হয়ে যায়, যদি আপনি নিজেও না জানেন, তাহলে কবে থেকে আপনি নামাজি হয়ে যাবেন? কোন দিন থেকে আপনি নামাজ আদায় করবেন? বহু মানুষ বলে হুজুর আগামীকাল ফজর থেকে নামাজ পড়ব। অনুশোচনা আসছে, ডেকে ডেকে বলতেছে আগামীকাল ফজর থেকে নামাজ পড়ব। আল্লাহর জাতের কসম, তোমার মতো বহু মানুষ এমন বলছিল আগামীকাল ফজর নামাজ পড়ব। লোকটা রাত্রিবেলায় ঘুমাইতে গেছে নওজোয়ান। আল্লাহর জাতের কসম, বহু এমন নওজোয়ানের ওই যে ঘুমাইছে তার জিন্দিগিতে আর কখনো ফজর হয় নাই। ওই যে ঘুমাইছে এক ঘুমে পরবার, আর কোনোদিন তার ফজর হয় নাই। তাহলে নওজোয়ান বলো কবে তুমি ফিরবা? বলো কবে তুমি ফিরে আসবা? কোন দিন ফিরে আসবা? কোন দিন ওই আখিরাতের ভয় তোমার কলিজার ভিতরে আসবে? কোন দিন তোমার মালিকের ভয় তোমার কলিজার ভিতরে আসবে? কবে থেকে নামাজ ধরবা? কবে থেকে রব্বুল আলামিনের ভয় করবা? কোন দিন থেকে তুমি ফিরে আসবা? দোস্ত এখনো কিন্তু সময় নাই, তাড়াতাড়ি ফিরে আসো। রব্বুল আলামিন বলেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা ফিরো ফিরো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রবের দিকে ফেরা ব্যতীত তোমার কোনো গতি নাই, উপায় নাই। ফিরে আসো। মজার বিষয় হলো, বড় আনন্দদায়ক বিষয় হলো এটা, কোন মানুষ যদি রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, যতই অন্যায় যতই অপরাধ করো না কেন, 30 বছর পর্যন্ত জিন্দেগিতে গুনাহ করছ, 40 বছর পর্যন্ত জীবনে গুনাহ করলা, ওই 30 বছর পর্যন্ত রব্বুল আলামিনের গোলামি করো নাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দোস্ত, ও বন্ধু, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদিও 30 বছর পর্যন্ত গুনাহ করছে, আমার ইবাদত করে নাই, যদিও 30 বছর পর্যন্ত আমার কুদরতি কদমে সিজদা দেয় নাই, যদিও আমারে আল্লাহ বলে ডাক দেয় নাই, তারপরেও আপনি তাদেরকে বলে দেন আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালো, আহারে আল্লাহ কত ভালো, আল্লাহ কত ভালো। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ পাবা না, অন্যায় করছো, আবার যার কাছে অন্যায় করছো তিনি তোমারে ডাইকা বলবে মাফ করে দিলাম, চিন্তা নাই, ভয় পাইও না। পৃথিবীতে এমন কেউ নাই। মায়ের কাছেও যদি সন্তানরা অন্যায় করে, মায়ও বইসা থাকে, সন্তান ফিরে আইসা মাপ চাইলে মাফ করে দেয়। মায়ও বইসা থাকে যে আমার কাছে আইসা মাপ চাক। দেখেন না, খেয়াল করেন নাই? বাবাও বসে থাকে যে ছেলে যদি অন্যায় করে, বাবা মন ভার করে বসে থাকে, ও কখন এসে আমার কাছে মাপ চাবে, মাপ চাইলে তারপরে ক্ষমা করে। কিন্তু ডাইকা নিয়ে ক্ষমা করে না, যায় আসো আমি মাফ করে দিলাম, ডাইকা নিয়ে ক্ষমা করে না। ডাইকা নিয়ে ক্ষমা করে একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। বরং সে রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, এত খুশি হয়, এত খুশি হয়,
দুনিয়ার জমিনের কোন মায়ের কাছে কোন সন্তান যদি অন্যায় করে মায়ে বকা দেয়, বাবার কাছে যদি কোনো সন্তান অন্যায় করে বাবা বকা দেয়। সকালবেলা অন্যায় করছে, মা বকা দিয়ে বলছে, যা তোর মতো ছেলে আমার দরকার নাই, তোর মুখ দেখতে চাই না। বাবাই বকা দিয়া ডেকে ডেকে কয়, তোর মুখ দেখতে চাই না, আমার ঘর থেকে বের হয়ে যাবি। সন্তান ঘর থেকে বের হয়ে চলে গেছে। সন্তান ঘর থেকে বের হয়ে চলে যায়। সারাদিন পার হয়ে গেছে, ফিরে আসে নাই। সন্ধ্যা লেগে যায়, তারপরেও সন্তান যদি ঘরের দিকে ফিরে না আসে, মা এবার ডেকে ডেকে বাবারে বলতেছে, ওগো কই, তাড়াতাড়ি যাও, তোমার সন্তানটা সারাদিন যাবৎ পর্যন্ত বাড়িতে আসে নাই, কই কই ঘুরতেছি, যাও না একটু তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আসো। যখন রাত্র হয়ে যায়, ঘরের ভিতরে না ফিরলে সন্তানকে বাবায় আলো জ্বালায়া লাইট জ্বালায়া তালাশ করতে যায়। ঘুরতে 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 এর বাড়িতে যায়, ওর বাড়িতে যায়, ও বন্ধুর বাড়ি যায়, ওর বাড়ি যায়, কোথাও পায় না। তালাশ করতে করতে দূরে গিয়া তাকায় দেখে এক জায়গায় সন্তান একলা নিরালায় বইসা রয়েছে। পিছন দিক দিয়ে গিয়ে কাঁধের উপরে হাত দিয়ে বলতেছে, বাবা ঘরে চলো, তোমার মা তোমার জন্য কান্না করে। সারাদিন কোথায় কি খাইছো, তাড়াতাড়ি ঘরে চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। সন্তানটা ওইটা মায়ের কাছে চলে আসে। মা হাউ মাউ করে সন্তানরে জড়ায়া ধরে কাঁদতেছে। বেটা একটু বকাই তো দিছি, তাই বলে কি তুই আর ঘরে আসবি না? মা মহব্বত করে সন্তান। রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আল্লাহ তাআলা একজন গোলামকে, রব্বুল আলামিন একজন গোলামকে মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বান্দারে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ মায়ের চাইতেও বেশি মহব্বত করেন। আল্লাহ তাআলার 100 রহমত, 100 দয়া, 100 দয়া, একটা দয়া ভাগ করে গোটা পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকের ভিতরে বন্টন করে দিছে। আর 99টা দয়া রব্বুল আলামিন নিজে রাখছে। সুবহানাল্লাহ। একটা দয়া গোটা পৃথিবীর যত মাখলুক আছে, বলেন হাতি তার বাচ্চারে ভালোবাসে, বাসে না? কুকুর তার বাচ্চারে ভালোবাসে, বাসে না? মুরগি তার সারে ভালোবাসে। দেখেন না কেমনি করে জড়ায়া রেখে দেয়, দুই পাখনার ভিতরে কিভাবে মুরগি তার বাচ্চারে আকড়ায়া জড়ায়া ধরে রাখে, কি মায়া কি মহব্বত করে রাখে। উপর থেকে কেউ আক্রমণ করলে জান বাজি রাইখা, সে নিজেও জানে আমিও মরতে পারি, জান বাজি রাইখা উপরের শত্রুকে দমন করে। কথা বলেন ঠিক না? এটা কেন জানেন? দয়া, দয়া, মায়া। এই মায়ার কারণে গোটা পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক রে একটা দয়া ভাগ করে দিছে আল্লাহ, আর 99টা দয়া তার নিজের কাছে রাখছে। এবার বলো তো, যদি গোটা পৃথিবীর মা যদি এমন সন্তানকে ভালোবাসতে পারে, তাহলে আল্লাহ কেমনে কতটুকু বান্দারে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দারে কত ভালোবাসে, কত মায়া করে, কত মহব্বত করে। রব্বুল আলামিন বলে, বান্দা হাজারো অন্যায় করছো, হাজারো অপরাধ করছো, নৈরাশ হয়ে যায়ও না। আমি জানি তুমি জিনা করছো, নৈরাশ হইও না। আমি জানি তুমি সুদ খাইছো, নৈরাশ হইও না। আমি জানি তুমি গুনাহে কবিরা করছো, নৈরাশ হইও না। আমি জানি তুমি গুনাহে সগীরা করছো, নৈরাশ হইও না। আমি জানি তুমি ঘুষ খাইছো, নৈরাশ হইও না। মদ খাইছো, মদ পান করছো, আমি জানি, নৈরাশ হইও না। গাঁজা খাইছো, গাঁজা খায়া বিড়ি সিগারেট যত জাতীয় যত নেশা দ্রব্য আছে সব নেশা করছো, জিনা করছো, হাজারো অন্যায় অপরাধ করছো। আমি রব আছি না, নৈরাশ হইও না। আসো, যদি এখনো ফিরে আসো, সময় আছে, এখনো যদি ফিরে আসো, ওয়াদা দিলাম তোর জিন্দেগির যত গুনাহ সব গুনাহ মাফ করায়া আমার রহমতের সাগরে তোরে ধুয়ায়া মুছায়া আমার রহমতের চাদরে পেঁচায়া আমার রহমতের কোলে তোরে জায়গা বানায়া দিব। ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি গফুর, আমি রহিম, তোর জিন্দেগির গুনাহ মাফ করনে ওয়ালা হইলাম আমি আল্লাহ। আমি তোর জন্য বড় দয়ালু। আমার কাছে যতই গুনাহ করে আসো না কেন, আমার দিল থেকে যদি একটা ডাক দিতে পারো আল্লাহ, এই ডাক দিতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে দেরি করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করেন। সবাই বলেন আল্লাহুম্মা।